মহানায়ক উত্তম কুমারের হিন্দি অমানুষ ছবিটি সুপারহিট হওয়ার পর মুম্বাইতে অনেকগুলি হিন্দি ছবিতে কাজ শুরু করেছিলেন তিনি। এর মধ্যে মনমোহন দেশাই পরিচালিত বিগ বাজেটের ছবি ছিল দেশপ্রেমী। ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। সহ অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন, হেমা মালিনী, শাম্মী কাপুর, প্রেমনাথ প্রমুখ। মেহবুব স্টুডিওতে বিশাল ঘটা করে দেশপ্রেমী ছবির মহরত হয়েছিল। সেই মহরতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, উত্তম কুমার, কাদের খান, রাজেশ খান্না, মনমোহন দেশাই প্রমুখ। মহরতে ক্ল্যাপ দিয়েছিলেন রাজেশ খান্না। অমিতাভ, রাজেশ সবাই উত্তম কুমারের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। অমিতাভ বচ্চন কলকাতা থাকাকালীন উত্তম কুমারের বেশ কিছু বাংলা ছবি দেখেছিলেন। তখন থেকেই তিনি উত্তম কুমারের অভিনয় সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। অমানুষ ছবিটি দেখে উত্তম কুমারের অভিনয় সম্পর্কে খুব প্রশংসা করেছিলেন তিনি। 1977 সালে দেশপ্রেমীর মহরত অনুষ্ঠিত হয়। সেদিন অমিতাভ বচ্চন উত্তম কুমারকে বলেছিলেন, দাদা, আপনার সাথে একসঙ্গে কাজ করব বলে খুব ভালো লাগছে। উত্তম কুমারও অমিতাভ বচ্চনের অভিনয় খুব প্রশংসা করে বলেছিলেন, তোমার অনেক ছবি দেখেছি, তুমি খুব ভালো অভিনয় করো, আর এখন তো তুমি সবার নয়নের মণি। শুনে হেসে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। এই ছবিতে উত্তম কুমার একজন বাঙালি বস্তি মালিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। শাম্মী কাপুর ছিলেন পাঞ্জাবি বস্তি মালিক, প্রেমনাথ ছিলেন দক্ষিণ ভারতীয় বস্তি মালিক এবং পরীক্ষিত সাহানি ছিলেন মুসলমান বস্তি মালিক। এদের মধ্যে সর্বদা বিবাদ লেগে থাকত, আর অমিতাভ বচ্চন এদের মধ্যকার বিবাদ মেটানোর চেষ্টা করার জন্য এরা সবাই মিলে অমিতাভকে আক্রমণ করবে। দেশপ্রেমী ছবিতে এরকম অনেক মারপিটের দৃশ্য গ্রহণের জন্য মুম্বাই ফিল্ম সিটি অবস্থাতেই অমিতাভ বচ্চন আবার শুটিং করেছিলেন। এই দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। অমিতাভ বচ্চনকে উত্তম কুমার বলেছিলেন, তোমার সিনসিয়ারিটি বলে দেয় যে তুমি আরো অনেক উঁচুতে উঠবে। এই বলে অমিতাভ বচ্চনকে হেসে জড়িয়ে ধরেছিলেন মহানায়ক উত্তম কুমার। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।